কুলম্বের সূত্র। বুঝতেই পারছো কুলম্ব এটা একজন বিজ্ঞানীর নাম, তার সূত্র এটি। কি সূত্রটি? না, দুটো চার্জ যদি পাশাপাশি থাকে, চার্জ অর্থাৎ আধান Q1 Q2 এরা আধান, হ্যাঁ, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ নিয়ে করছি, দরকার পড়লে নেগেটিভ বসে দেবো। একটা আধান আছে, একটা আধান আছে। ভর সম্পর্কে কিছু বলছি না, ভর কি আছে জানার দরকার নেই। আকর্ষণ বিকর্ষণটা কার জন্য হচ্ছে? তড়িতের জন্য, অর্থাৎ স্থির তড়িতের জন্য। যে আধানটা স্থির আছে, গতিশীল নয়, স্থির তড়িতের জন্য। তাহলে এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ করবে একটু লাইন বরাবর, এর মাঝ পয়েন্ট, এর মাঝ পয়েন্ট, মিডল পয়েন্ট বরাবর। এই বলের মান কত হবে? না, বলের মানটা সমানুপাতিক Q1 ইন্টু Q2, বা আলাদাভাবে বললে বলটা Q1 এর সমানুপাতিক, এই বলের মানটা Q2 সমানুপাতিক। কী বল? এটা আকর্ষণ হতে পারে, F সমান কি বল, সেটা আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ। তো আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, তার বলে দিয়েছিলাম যে একই আধান হলে দুটো যদি ধনাত্মক হয়, ধনাত্মক ধনাত্মকের মধ্যে বিকর্ষণ হবে, ঋণাত্মক ঋণাত্মকের মধ্যে বিকর্ষণ হবে, সম আধানের মধ্যে বিকর্ষণ হবে। কিন্তু আকর্ষণ কখন হবে? একটা প্লাস একটা মাইনাস, বা একটা মাইনাস একটা প্লাস। বিপরীত ধর্মী থাকলে এদের মধ্যে আকর্ষণ হবে, পরস্পরকে বা নিজের দিকে টানবে, পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি? A প্রপোর্শনাল টু 1/r²। আরটা কি? এই যে দূরত্ব, আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব, আর তার বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্ত অনুপাতে আছে কার সঙ্গে? না, r² সঙ্গে। তাহলে এই দুটো সূত্রকে আমি একসঙ্গে করে নিতে পারি, সমানুপাতিক দুটো আছে, ভেদের সূত্র অনুসারে A প্রপোর্শনাল টু Q1 Q2/r²। প্রমেয় সূত্র চলে আসছে, এবং সমানুপাতিকটা তুলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। F সমান করলাম সমানুপাতিক, এটা বাড়লে এটা বাড়লে এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে, কিন্তু মানটা কত পারফেক্ট সেটা জানার জন্য এটা কে গুণ করতে হবে, Q1 Q2/r²। এটার এই সমীকরণটা কি পাস করছে? যে এফটা Q1 Q2 আর এর সঙ্গে কেমনভাবে সম্পর্ক, Q1 বাড়লে বা কমলে, Q2 বাড়লে বা কমলে, আর বাড়লে বা কমলে F2 মানটা বাড়বে না কমবে। আর এটা সমান যে দিয়ে দিলাম, অর্থাৎ বলের মানটা কত সেটা এগুলোর সঙ্গে সম্পর্ক তো আছেই, কিন্তু ঠিকঠাক মানটি পাওয়ার জন্য একটি কে গুণ করতে হলো। কী করে পাবো ঠিকঠাক মানটা? পাশাপাশি দুটো আধানকে রাখলে দূরত্ব মেপে, হ্যাঁ, এই বলের মান পরিমাপ করলে বোঝা যাবে, সেখান থেকে কে এর মান নির্ণয় করা যায়। কে এর মানটা একটা ধ্রুবক, কে তো একটা ধ্রুবক, বুঝতেই পারছো, একটি ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবকের মান আছে, ধ্রুবকের নাম আছে স্থির তড়িৎ বল ধ্রুবক, অর্থাৎ দুটো স্থির তড়িতের মধ্যে যে বল কাজ করছে সেটা নির্ণয় করছি, তাই এটার মান হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক, স্থির তড়িৎ বল ধ্রুবক। এবার এটির মান সিজিএস এবং এসআই পদ্ধতিতে একটি মান আছে। কে এর মান সিজিএস পদ্ধতিতে কিন্তু 1, সেটা এটা সিজিএস সিস্টেম হয়, আর কে এর মান হচ্ছে 1/4πε0 যদি এসআই সিস্টেম হয়। এই ε0 বা ε0
এটাকে বলা হচ্ছে কি পরা বৈদ্যুতিক ধ্রুবক। কি পরা বৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ এই আধানটি কোন মাধ্যমে আছে, বাতাসের মধ্যে, এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নির্ণয় করছি, না জলের মধ্যে, না তেলের মধ্যে, না মোমের মধ্যে, এইগুলোর নির্ণয় বলে দেবে যে এপসাইলন মান। এপসাইলন নট মানে এটা শূন্য মাধ্যম, মানে বায়ু মাধ্যম, মানে বায়ু মাধ্যমের জন্য এটা হল না। শুধু এপসাইলন থাকলে বলে দেবে যে কোনো একটি অন্য মাধ্যম আছে, যে মাধ্যমে আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এগুলো হচ্ছে। এবার এটা হলো কুলম্বের সূত্র। এটির মানও আছে, আবার এপসাইলন নটের মান আছে। এপসাইলন নটের মান 8.854 × 10⁻⁻12 ইউনিট, এসআই ইউনিট। এই ইউনিট আছে অবশ্যই, সেটা নির্ণয় করতে পারবে। আপাতত এসআই ইউনিট দিয়ে কাজ ছেড়ে দিচ্ছি। এটার মান হবে কত, 1/4 এপসাইলন নটের মান যদি এই মানটা যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে দাঁড়াবে 9 × 10⁻9 ইউনিট আছে, এসআই ইউনিট। এই ইউনিট দিয়ে ছেড়ে দিলাম। এর ইউনিট পড়বে, নির্ণয় করবে, করে ফেলবো, আমরা একটু পরেই করবো। তাহলে F = 9 × 10⁻9 ইন্টু, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিতে পারি এসআই সিস্টেমে। এসআই সিস্টেমে রয়েছে সিস্টেম। এবার আসছি আধানের একক। আধান কি মাপা যায়, আধান এর একক, এর নাম শুনেছি আমরা অলরেডি, ইলেকট্রনের আধান, কুলম্ব, ইএসইউ, এগুলো শুনেছি। এসআই সিস্টেমে হয় আধানের একক। এসআই কি হয়, কুলম্ব। আর সিজিএস সিস্টেমে হয় স্ট্যাট কুলম্ব। বা ইএসইউ। ইএসইউর আবার সংজ্ঞা আছে। হ্যাঁ, এক ইএসইউ আধান কি, এটা বলতে পারে এক ইএসইউ আধান কি। F = Q1 Q2/R², এটা হয়েছিল সিজিএস সিস্টেমে। এবারে Q1 = Q2 = 1 ESU ধরে নিলাম, R সমান ধরে নিলাম 1 সেমি। F সমান কত যাবে, 1। F এর সিজিএস কি হয়, ডাইন। তাহলে 1 ESU আধান এখানে একটা আছে, এখানে আছে 1 ESU আধান, তার মধ্যে দূরত্ব হচ্ছে 1 সেমি হলে, হ্যাঁ, তার বল হবে কত, 1 ডাইন। তাহলে যে পরিমাণ আধান 1 সেমি দূরত্ব থাকলে তাদের মধ্যে 1 ডাইন বল কাজ করে, তাহলে সেই পরিমাণ আধানকে বলা হচ্ছে, সেই পরিমাণ আধান কিউটা হচ্ছে কি 1 ESU। হিসেব বইতে আধানের একক হলো কুলম্ব। সেই একই রকমভাবে কুলম্বের সংখ্যাও নির্ণয় করা যাবে, কিন্তু এফ এর সেক্ষেত্রে এফ এর রাশিমালা ছিল এসআই সিস্টেমে, এফ কত ছিল, 9 × 10⁻9 Q1 Q2/R²। এর দিকে আসছিল একটু আগে বললাম 1/4πε0 Q1 Q2/R²। এইটার মানটা হচ্ছে সব মান বসে, এপসাইলন জিরোর মান বসে দিলে এই মানটা আসবে।
তাহলে এখানেই বসাই, যদি Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু 1 ইউনিট হয়, এই ইউনিটটা কি 1 কুলম হয়, আর ইকুয়াল টু যদি 1 সেমি হয়, 1 সেমি 1 মিটার হয়, এফ সমান তাহলে কত হবে 1 নিউটন। এসআই সিস্টেমে বলে রেখো নিউটন, তাহলে 1 নিউটন। তাহলে এই দুটো আধান যদি 1 মিটার দূরে থাকে এবং তাদের মধ্যে 1 নিউটন বল কাজ করে, এফটা যদি হয় 1 নিউটন, তাহলে আধান দুটো সমজাতীয় আধান যদি হয়, যদি সমান ধরেছি সমজাতীয় আধান, তাহলে আধানগুলি হবে কত না এ আর এ দুজনেই হবে 1 কুলম আধানের সমান। আচ্ছা, এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে নেক্সট তড়িৎ বিভব ও বিভব ও পার্থক্য নিয়ে আলোচনা করবো।